ছোট্ট একটা সংসার, ছেলে, ছেলের বউ আর বাবা মা। ছোট্ট সংসার হলেও খুব যে সচ্ছল তাদের তা না। কোনোভাবে কোনো রকমে খেয়ে দিয়ে তাদের দিনটা চলে যায়। তবে তারা খুব ভালো আছে, খুব আনন্দে আছে। সবাই সবার সঙ্গে খুব মিলেমিশে আছে। আর সবাই সবাইকে একদম অন্তর থেকে ভালোবাসে, যেটা সত্যিকারের ভালোবাসা। একজন খেলো কিনা আর একজন খোঁজ করে, আর একজন খেলো কিনা আর একজন খোঁজ করে, আর একজন চিন্তা করে ওর কি লাগবে, আমার তো এটা হলো, ওর আছে তো। এই যে চিন্তাটা, এই যে টানটা, এটাই তো ভালোবাসা। তো এরকমই একটা বর্ষার মরশুম, শাশুড়ি মায়ের একটু ইলিশ মাছ খেতে ইচ্ছে করেছে। কিন্তু ইলিশ মাছের এত দাম, সে আর বলতে সাহস পায় না ছেলেকে বা শ্বশুর মশাইকে। তা শাশুড়ি মা খাবার টেবিলে একদিন বসে বলল যে হ্যাঁ রে, ইলিশ মাছ তো নিশ্চয়ই এবছর বাজারে খুব উঠেছে, কারণ এই যে ঝিরিঝিরি যা বৃষ্টি পড়ছে, এখন তো এই ঝিরি বৃষ্টিতেই তো ইলিশ মাছ আছে। তার স্বামী মানে শ্বশুর মশাই আর ছেলে বলল হ্যাঁ, এখন তো ইলিশ মাছ প্রচুর বাজারে। তখন শাশুড়ি মা বলল খুব দাম নাকি? হ্যাঁ, দাম তো একটু আছেই মা, ছেলে বলে উঠল। তখন বৌমা সঙ্গে সঙ্গে বলল কেন মা, তোমার কি খেতে ইচ্ছে করেছে ইলিশ মাছ? দাম তো কি হয়েছে, তোমার যদি খেতে ইচ্ছে হয় বলো, একদিন নিয়ে আসবে ছোট দেখে একটা। শাশুড়িমা বললো না না, আমার খেতে ইচ্ছে করেনি, আমি এমনিই জিজ্ঞাসা করলাম, এরকম বর্ষাকাল সেই জন্য জিজ্ঞেস করলাম। ছেলে বুঝলো যে নিশ্চয়ই মায়ের খেতে ইচ্ছা করেছে। শ্বশুরমশাই চুপ করে রইল, সে কিছু বলল না। তা পরে ঘরে গিয়ে ছেলে বৌমাকে বলল যে হ্যাঁ গো, মায়ের মনে হয় ইলিশ মাছ খেতে ইচ্ছে করেছে, ওই জন্যই এই ইলিশ মাছের কথাটা আজকে বললো। সঙ্গে সঙ্গে বৌমা বলল মায়ের যখন খেতে ইচ্ছে করেছে, তুমি দেখো না যদি পারো ছোট্ট একটা ইলিশ নিয়ে আসতে। তো ছেলে বললো এখন তো হবে না, দেখি আমার যদি ওই মায়নাটা যদি সামনের মাসে পাই, তারপরে না হয় নিয়ে আসবো একটা ছোট্ট ইলিশ। তো বৌমা দেখলো সেটা তো তখন অনেকটা দেরি। সে কী করলো, তার কাছে কিছু টাকা ছিল, তার বাবা তাকে হাত খরচার জন্য দিয়েছিল। সে তখন কটা টাকা সেখান থেকে বের করে দিয়ে বললো এই নাও, এই টাকা কয়টা তুমি রাখো, সামনের রবিবার যখন তোমারও ছুটি আছে, তাহলে ওই দিনকে একটা সুন্দর দেখে ইলিশ নিয়ে এসো। ছেলে ঠিক তাই করলো, রবিবারে সুন্দর একটা ছোটোর মধ্যে ইলিশ নিয়ে এলো। মা দেখে তো অবাক, কিরে তুই ইলিশ মাছ নিয়ে এলি কেন? আমি সেদিন বললাম বলে, না না আমি তো বলিনি, আমি তো খাওয়ার জন্য বলিনি, আমি এমনি জিজ্ঞেস করলাম। তো ইলিশ মাছ যখন এনেছিস একটু কচুর শাকও নিয়ে আসতিস, মাথাটা দিয়ে হতো। ছেলে আবার সঙ্গে সঙ্গে গিয়ে কচুর শাক নিয়ে এলো। ঠিক আছে, মার যখন খেতে ইচ্ছে করেছে, বৌমা খুব আনন্দ পেল। কিন্তু বৌমা কাউকে বলেনি যে সে টাকাটা দিয়েছে। তা যাই হোক, ইলিশ মাছ কচুর শাক সবই রান্না হলো। এবার খেতে বসেছে চারজন একসঙ্গে। বৌমা বলেছে তাহলে চারজন একসঙ্গে খেতে বসবো। বেশ, চারজনই একসঙ্গে খেতে বসেছে। কিন্তু খেতে বসে যখন তারা ইলিশ মাছটা খাবে, তখন দেখছি ইলিশ মাছটার কোনো স্বাদও নেই, কোনো গন্ধও নেই, মানে কোনো টেস্টও নেই তার। সবাই খুব কষ্ট পেলো যে এত দাম দিয়ে ইলিশ মাছটা এনেছি, তা এরকম অবস্থা হলো। তখন শ্বশুরমশাই বললো দেখো, এখন ইলিশ মাছ প্রচুর, কিন্তু যে চেনে সে কিনে, ঠিক চিনে কেনে ভালো মাছটা নিয়ে আসে। যে চেনে না তাকে ওরা এরকম ঠকিয়ে দেয়। এটা কোন দিন কোন কালের মাছ তার কিন্তু ঠিক নেই। যারা নাকি সত্যি এরকম ইলিশ মাছ খেতে পারে না, একদিন খাবার জন্য অনেক কষ্ট করে ইলিশ মাছটা আনে, তাদের জন্য যদি এরকম হয় সত্যি খুব কষ্টে। তা যদি চিনে আনতে পারে তবে খুব ভালো হয়। প্রত্যেকের জন্যই কিন্তু এই কথাটা ঠিক। ইলিশ মাছ কিনতে গিয়ে যদি চিনে না আনতে পারে, যদি ঠকে যায়, তাহলে অনেকগুলো টাকাই কিন্তু চলে গেল। তো সেটাকে একটু বুঝে কিনতে হবে ইলিশ মাছটা, যে ইলিশ মাছটা ভালো কিনা, সেটা খাওয়া যাবে কিনা। সম্পূর্ণটাই দোকানদারের কথায় আনা যাবে না। এই কথাটা কিন্তু প্রত্যেকের জন্যই ঠিক। তবে এরকম সুখী পরিবার, ইলিশ মাছটা হয়তো সেদিন তারা খেতে পারলো না, সেটা ইলিশ মাছের দোষ, কারোর দোষ নয়। তা এই ইলিশ মাছের জন্য কিন্তু এটা কিন্তু সত্যি কথা, বাজারে গিয়ে অন্য সব মাছগুলো বিশ্বাস করে আনতে পারলো, ইলিশ মাছটা কিন্তু মোটেও বিশ্বাস করে আনা যাবে না। সেটা যে চেনে সেই কিন্তু ঠকবে না, নইলে কিন্তু ঠিক খেতে বসে এদের মতোই অবস্থা হবে। তো যাই হোক, তারা সেদিন খেলো ঠিকই ওইভাবে। পরে হয়তো নিশ্চয়ই তারা আবারও ইলিশ মাছ খেয়েছিল, আর সেদিন হয়তো ঠিকই ছিল। একদিন ঠকলেও মানুষ তো রোজ রোজ ঠকে না। তো সব মানুষই কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে ইলিশ মাছ কিনতে গিয়ে।